হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ভিকেল স্টুডিওতে স্বাগতম আজকের ভিডিওটি দেখার জন্য। আজকে আমি চলে এসেছি আনোয়ার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে এবং এখানে বেশ কয়েকটি কোম্পানিরই নতুন এবং পুরাতন গাড়ির কাজ চলতেছে। তার মধ্যে থেকে অন্যতম হচ্ছে দক্ষিণবঙ্গের বর্তমান সবচেয়ে টপে থাকা অপারেটর গোল্ডেন লাইন পরিবহন। গোল্ডেন লাইন পরিবহনের দুটি হিনো AK1 যে নন এসি গাড়ির কাজ চলতেছে, সম্পূর্ণ রিবডি এবং রিফেব্রিকেটেড করা হচ্ছে গাড়িটিকে। আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়ির নতুন পেইন্টের কাজ করতেছে। এখানে একজন কর্মকার, তিনি যে গাড়ির যে গেট রয়েছে সেই গেটের পেইন্ট করতেছে। গাড়ির বডিতেও পেইন্ট করা হয়ে গিয়েছে। নতুন একটি পেইন্ট অ্যাপ্লাই করেছে গোল্ডেন লাইন পরিবহন তাদের এই দুটি গাড়িতে, এবং এই দুটি গাড়ি আগেও গোল্ডেন লাইনের বহরেই ছিল এবং এখনও গোল্ডেন লাইনের বহরেই হয়ে থাকবে। আগেও গোল্ডেন লাইনের বহরে ছিল, এটা বলার কারণ হলো কারণ গোল্ডেন লাইন পরিবহন ইদানিং বেশ কয়েকটি কোম্পানি থেকেই তারা অনেকগুলো পুরাতন হিনো গাড়ি ক্রয় করেছে। তার মধ্যে থেকে অন্যতম ছিল এনা পরিবহন, তাদের কাছ থেকেও ক্রয় করেছে। এছাড়া সম্ভবত 2-1টা গাড়ি তারা হানিফ থেকে এবং অন্য জায়গা থেকেও ক্রয় করেছে। আসলে আশোক লেল্যান্ডের দিকে না ঝুঁকে পুরাতন হিনো গাড়ি ক্রয় করা, এটাও আমি মনে করি যে ভালো। যাই হোক, এটা তাদের বিজনেস পলিসি, তারা যেটা ভালো মনে করবে। তো যেটা দেখাচ্ছিলাম সেটা হলো গোল্ডেন লাইন পরিবহন তাদের এই যে দুটি গাড়ি কাজ করিয়ে নিচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নতুন গ্লাসও লাগানো হচ্ছে গাড়ির ফ্রন্টে। আর গোল্ডেন লাইন পরিবহন আসলে পদ্মা সেতু হওয়ার পর থেকে গোল্ডেন লাইন পরিবহনের চেহারা পুরাই পাল্টে গিয়েছে। গোটা দক্ষিণবঙ্গের বিভিন্ন রুটে তারা যে পরিমাণ রোড ওপেন করেছে এবং নতুন নতুন গাড়ি তাদের বহরে যুক্ত করেছে, তো আসলেও তাদের বর্তমানে গাড়ির সংখ্যা এবং রুটের সংখ্যা অনেক, এবং যেই পরিমাণ রোড তারা ওপেন করেছে বা করতে যাচ্ছে তার জন্য হিউজ পরিমাণ গাড়ির প্রয়োজন। সুতরাং ভালো গাড়ি দিয়ে উন্নত সার্ভিস দেওয়া, এটাই হচ্ছে কাম্য। তো আজ ভিডিও এখানেই শেষ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।